হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আই এম এফজেটন টু ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগে আমি যাব নারায়ণগঞ্জের বিখ্যাত মালাই চা খাওয়ার জন্য। তো আজকের ব্লগে আমার সাথে থাকবে আমি আর আমার একটা ছোট ভাই। তো আজকের ব্লগটা আমরা বেশি দেরি করবো না, তো আমরা ব্লগটা শুরু করে দেবো। যদি আপনারা মালাই চা খাওয়ার জন্য ইচ্ছুক হন তাহলে হচ্ছে পুরো ভিডিওটা দেখেন, অবশ্যই সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন। তো গাইস, ফার্স্টে হচ্ছে আমাদের একটা অটো নিতে হবে, আর অটো দিয়ে যেতে হবে 2 নম্বর পর্যন্ত। আরেকটা বিষয় হচ্ছে যে গাইস, উনি যে এমনি মুলামুলি করতেছে গাইস, মনে হয় পেটে একটু সমস্যা আছে গাইস। আর আমি বলছি যে ভাই আপনি একটু ফেসটা দেখাই, উনি বলছে না 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 আমার ফেস দেখানো যাবো না। একটু শরম পাইছে আর কি, একটু শরম ফিল পাইছে। অ্যাকচুয়ালি হচ্ছে গাইস তার ফেস দেখাইলাম না, উনি হচ্ছে ভাইরাল লোক, তার জন্য ফেসটা দেখাইলাম না। তো আমরা হচ্ছে এখন এই অটো দিয়ে আমরা আমাদের যেতে হবে 2 নম্বর পর্যন্ত। ফার্স্টে আমরা উঠে পড়লাম। তো গাইস, আপনারা 2 নম্বরের রাস্তাটা দেখেন, অনেক সুন্দর গাইস। জালকুড়ি থেকে আপনারা যখন 2 নম্বর যাবেন তাহলে হচ্ছে রাস্তাটা দেখেন, আমার কাছে অনেকটা ভালো লাগে। মানে নিজের কাছে এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তো ফাইনালি কিন্তু আমরা এসে পড়ছি শাহিন বিরিয়ানি টর্চ। এই হচ্ছে মালাই চার দোকান, তো নামটা হয়তো পরিবর্তন করে নাই। তো এই হচ্ছে মালাই চা, আর হচ্ছে উনি হচ্ছে মালাই চাটা তৈরি করে দিবে আমাদের কাছকে। তো এখন যে জায়গাটা আমরা আছি আজকে, এটা হচ্ছে 2 নাম্বার। চালকুড়ি দেখে আপনার 15 টাকার মতন ভাড়া নেবে অটো ভাড়া, আর রিক্সা দিয়ে আসলে হয়তো 30 টাকা নেবে। তো আপনারা এখানে 2 নাম্বারে এসে একটু সামনে আসবেন তাহলে হচ্ছে এই দোকানটা পাবেন। তো এখন হচ্ছে আমরা মালাই চার অর্ডার দিব 2 পিস। তো আমি আর আমার ছোট ভাই আসছি একটা। তো আমাদের মালাই চাটা কিন্তু তৈরি করতেছে গাইস। অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে দেখি অনেকটা ভালো লাগতেছে গাইস। মানে নিজের কাছে একটা ফিল আইতে, দীর্ঘ অনেকদিন পরে আবার মালাই চা খাইতে আসছি, ভাইরাল মালাই চা। তো একটা নিজের কাছে ফিল আসতেছে। তো উনি হচ্ছে চা বানিয়ে দিতেছে আমাদের। আর চাটা অ্যাকচুয়ালি গাইস আমি আপনার কি বলবো, কারণ আমি হচ্ছে ওই চাটা আরো কয়েকবার খাইছি, আমার কাছে অ্যাকচুয়ালি হচ্ছে অনেক ভালো লাগে। তো বাট হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের দোকানটা কয়টা পর্যন্ত খোলা থাকে। উনি বলছে যে 8টা থেকে রাতের 1টা 2টা পর্যন্ত খোলা থাকে আর কি ওনার দোকান। কিন্তু মালাই চাটা হচ্ছে আপনারা সকাল থেকে, মানে ওরা যখন দোকান ওপেন করে বাট হচ্ছে 1-1.5 ঘন্টা পর থেকে আপনি রাতের 8টা 9টা পর্যন্ত পাবেন। যদি মালাই চা শেষ না হয়, উনি হচ্ছে মালাই চা বা দুধ চা, রং চা এভরিথিং বিক্রি করে। যদি আপনারা চান অবশ্যই খাইতে পারবেন। তো আমার কাছে গাইস মালাই চাটা এত পরিমাণে হিট ছিল গাইস, আর হিট থাকবে না কেন গাইস, সবাই মালাই চা রাখতে, আর আমরা আসছি দিনে খেতে। তো আমাদের একটু সময় অল্প, আর হচ্ছে দিনে ওয়েদারটা ভালো, তাই হচ্ছে এই জায়গায় মালাই ছাটা দিনেও খাইতে পারবেন। সব জায়গায় রাত্রে বিক্রি করে, এই জায়গায় দিনেও খাইতে পারবেন, তার জন্য আর কি আমরা আসলাম। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে নর্মালি আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। আর মালাই চাটা মুখে নেওয়ার পর গাইস এতটা একটা টেস্ট পাইলাম গাইস, অ্যাকচুয়ালি হচ্ছে আমি কি বলবো আপনাদেরকে, যদি আপনারা না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এত একটা ফেভারিট একটা মালাই চা, যেটা খাওয়ার পরে মুখে লেগে থাকে একদম। মানে আপনার কি বলবো গাইস, আমার কাছে এতটা ভালো লাগে গাইস। তো ছোট ভাই বলতেছে হ্যাঁ ভাই অনেক টেস্ট, ওই ছোট ভাই বলতেছে অনেক টেস্ট। তো তার জন্য আর কি ওকে বললাম যে তোমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে তোমরা আসতে পারো যদি খেতে চাও। তো অ্যাকচুয়ালি হচ্ছে গাইস, যদি আপনারা যদি আসতে চান তাহলে হচ্ছে আমি ফার্স্টে বললাম আমি হচ্ছে আপনারা নারায়ণগঞ্জ থেকে আসতে পারেন। যদি সাইনবোর্ড থেকে আমরা আজকে আসছিলাম হচ্ছে আমাদের পাগলা থেকে, দ্যাটস ইট, হচ্ছে আমরা পাগলা থেকে আসছি। তারপর হচ্ছে পাগলা থেকে আমরা জালকুড়ি আসছি, জালকুড়ি থেকে 2 নাম্বার আসছি। তো এখন হচ্ছে আমরা মালাই চাটা খাবো। তো আপনার আরেকটা জিনিস কি গাইস, আপনারা যদি এখানে মালাই চা খেতে আসেন তাহলে হচ্ছে আপনারা ভিতরে চলে আসবেন। ভিতরে একটা ওয়েদার আছে, দেন হচ্ছে আপনারা বিল আর হচ্ছে প্রাকৃতিক বাতাস এভরিথিং আপনারা উপভোগ করতে পারবেন। তো আমরা যে জায়গাটার মধ্যে অলরেডি বসে আছি, এটা হচ্ছে আমরা একটা বিলের উপরে আর কি, ওরা একটা ঘর বানাচ্ছে আর কি, এরকম একটা টাইপের। তো অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাছে একদমই অনেক ভালো লাগতেছে। আর মালাই চাটা গাইস দেখেন অনেক সুন্দর গাইস, আমি কি বলবো আপনাদের। কিন্তু ও পিছে ব্যাকগ্রাউন্ডটা সেই সাথে ল নায়ক বাপ নায়িকারা বাপ গাইস। তাহলে আপনারা দেখতেছেন গাইস আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন। ভাই পিছে ব্যাকগ্রাউন্ডটা সেই মনে করো এই যে এক কালার, আপনারা ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এত সুস্বাদু একটা জিনিস। তো গাইস মুখে লেগে থাকে গাইস। অ্যাকচুয়ালি হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু আসবেন। আর ছোট ভাইরা বলে ওদের ফ্রেন্ড সার্কেলকে নিয়ে অবশ্যই কিন্তু আসবা, তো আপনি কিন্তু এই ছাড়ার টেস্ট পাবেন। জি ভাই। পুরো ডেক খেয়ালি। জি ভাই কত সত্য। তো ভাই তো গাইস আমি আপনাদেরকে কত টাকা খরচা যাবে যদি আপনারা নারায়ণগঞ্জ থেকে বা সাইনবোর্ড থেকে আসেন, এভরিথিং ডিটেইলস আমি আপনাদেরকে দিয়ে দিব। তো মাস্ট বি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই আসবেন। তো গাইস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন।